ঝাড়গ্রামের ইতিহাসে নেমে এলো এক বেদনাবিধুর অধ্যায়ের অবসান। প্রয়াত জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী অবিনাশ চন্দ্র মাহাতো। দেশের স্বাধীনতার জন্য মাত্র 18 বছর বয়সে যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনের ময়দানে, আজ তার প্রয়াণে শোকস্তব্ধ ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিজুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন অবিনাশ চন্দ্র মাহাতো। পরাধীন ভারতের শৃঙ্খল ভাঙার স্বপ্নে অল্প বয়সেই তিনি সামিল হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার, লাঠির আঘাত, রক্তাক্ত হওয়া এবং বারবার কারাবাস কোনো কিছুই তার স্বাধীনতার সংকল্পকে টলাতে পারেনি। স্বাধীনতা আন্দোলনের সময় তার সাহস ও ভূমিকা নজর কেড়েছিল বহু প্রবীণ নেতার। পরিবারের বয়ান অনুযায়ী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে স্নেহ করে খোকা বলে ডাকতেন। আজ সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী আর আমাদের মধ্যে নেই। অবিনাশ চন্দ্র মাহাতোর পরিবারের সঙ্গে কথা বলতে বালিজুড়ি গ্রামে পৌঁছেছিল সময় 365। আমাদের প্রতিনিধির সাংবাদিক অনুপম জানার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তার ভাইপো তুলে ধরেছেন এই বীর স্বাধীনতা সংগ্রামীর জীবনের নানা অজানা কাহিনী। তবে স্বাধীনতার পরেও আক্ষেপ ছিল তার মনে। উনি দেশ সেবায় করেছিলেন, স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করেছিলেন, জেল কেটেছিলেন, যেগুলো জানি আর কি, এই সমস্ত করেছিলেন। আদার সেই যত কিছু ইংরেজ আমলের পরিকল্পনা নিয়ে ওরা এলাকায় করেছিল, তাতে প্রতিশ্রুতি করেছিল। ওরা যে সমস্ত ব্যাপারগুলো ওরা ঝামেলা পাকিয়েছিলেন, তারা ঘটানোর জন্য বিভিন্ন জায়গায় উনি ছুটেছেন। কলকাতা, এদিকে গোপীবল্লভপুর, সমস্ত জায়গা। ওনার জগদ্দল পাথর বলে একজন ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ ছিল। আরো এরকম অনেক দয়াল মাহাতো ছিল আমরিয়ার, এরকম যোগাযোগ ছিল আর কি। তাদের সঙ্গে ওর বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বন্ধুরা, ওদের সঙ্গে ওইরকম আরো অনেকেই ছিল। ভালো কষ্টের মধ্যে আর কি আছি। ওনার ফ্যামিলিতে কে কে ছিলেন? ওনার ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনেই আমরাই ওনার হত্যা করতে যা করেছি, মানে সৎ কাজ থেকে শুরু করে সমস্ত কিছু ওনার আমরা করেছি। আর আমাদের জন্য যতটা পেরেছেন করেছেন। এখন তাহলে আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। পরিবারের অভিযোগ, তার ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরিবারের দাবি, প্রাপ্য সহযোগিতাও মেলেনি। নতুন ঘর করে দেবো বলেছিল, সেরকম কোনো লাইনি। কোন সরকার বলেছিল করে দিবে? ওইটা তখন তো সিপিএম সরকার ছিল, তো কংগ্রেস সরকারের লোক তো ছিল, তো কংগ্রেসের লোক ছিল। 2013 সালে শতবর্ষ পার করার পর দেশের পরিস্থিতি নিয়ে নিজের আক্ষেপের কথাও জানিয়েছিলেন অবিনাশবাবু। তার বক্তব্যের মর্মার্থ ছিল, দেশ স্বাধীন হলেও সাধারণ মানুষের প্রকৃত স্বরাজ এখনো অধরা। একটি প্রজন্মের ইতিহাস আজ থেমে গেল, কিন্তু স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ, তার সংগ্রাম এবং তার আদর্শ থেকে যাবে চিরস্মরণীয় হয়ে। ঝাড়গ্রামের গর্ব স্বাধীনতা সংগ্রামী অবিনাশ চন্দ্র মাহাতোকে সময় 365 পক্ষ থেকে জানায় গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।